হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন সাসলিকের। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি কিউব কাট করে চিকেনের ব্রেস্টের সাইডটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ফার্স্টে 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়ে নিলাম। দেন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন সয়া সস, এটা লাইট সয়া সসটা। তারপর আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। তারপর এখানে আমি অ্যাড করছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। তারপর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন পাপরিকা, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তো মিক্স করা হয়ে গেছে, এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। তো আমি সাসলিকের জন্য যে স্টিকগুলো ইউজ করব ওগুলোকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপর এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম, গাজর আর অনিয়ন নিয়ে নিয়েছি একটু বড় করে কাট করে। তারপর এগুলোকে আমি চিকেনের যে মশলা আছে সেটার সাথে আবার মিশিয়ে নিব যাতে এগুলাতে একটু মশলা লাগে। তারপর আমি চিকেন সাসলিকের জন্য স্টিকটা রেডি করে নিব। ফার্স্টে আমি ক্যাপসিকাম দিচ্ছি কারণ ক্যাপসিকামটা একটু হার্ড হয়, তাহলে মাংসগুলোকে খুব ভালোভাবে ধরে রাখবে। তো আমি দুই সাইডেই ট্রাই করব ক্যাপসিকাম ইউজ করার। তো আমি এভাবে করে সবগুলো গেঁথে নিব। তো এই তো আমার সবগুলো কাঠিতে গাঁথা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা সস রেডি করে নিব। ফার্স্ট আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো অয়েল ইউজ করছি। তো তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এটাকে আমি সাসলিকের উপরে অ্যাজ আ সস ইউজ করব গার্নিশ করার জন্য, যাতে করে সাসলিকটা ড্রাই না থাকে। তো তারপর আমি এখানে একটা প্যান দিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সাসলিকগুলো দিয়ে দিব। তারপর সাসলিকের উপরে যে সসটা আমি মেক করেছিলাম ওগুলাকে আমি ব্রাশ করে দিব। আমি একটু পরপরই ব্রাশ করা ট্রাই করব যাতে করে চিকেনগুলো ড্রাই না থাকে। এটাতে করে খুবই জুসি একটা টেক্সচার আসবে। তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ ঘুরিয়ে নিব। আমি একটু হালকা ব্রাউন ব্রাউন করার চেষ্টা করব, তাহলে কালারগুলো খুব সুন্দর আসে সাসলিকের। তো তারপর আমি আবার ব্রাশ করে নিব সসটা। তো এই তো আমার চিকেন সাসলিক রেডি হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।